সুমাইয়া ভাপা পিঠা খাবা? ভাপা পিঠার কি মজা তা তুমি জানো? আমার পাশে একজন ব্যক্তি আছে, যদিও তার নাম আমি জানি না, অনেকবার জিজ্ঞাসা করছি, সে বোবা, কথা বলতে পারে না। তো বললাম যে পিঠাটা অনেক মজা, চাইলে টেস্ট করে দেখতে পারো, সে তাও খাবে না। তো এটা কোনো বিষয় না, আসলে ভাপা পিঠাটা দেখতে যেরকম সুস্বাদু, ভিতরের কালারটা তো আরো সুন্দর। একটু খেয়ে দেখি কেমন হয়েছে। আসলে এমন পিঠা আমি আমার জন্মেও খাই নাই, এত মজা। একটু খেয়ে দেখবা? একটু খাইতে পারো, কিছু মনে করবো না। একটু হা করো, কি বলে সোনামণি, একটু হা করো, হা, এভাবে হা করে খেতে, হা করো একটু। ও সরি, আমি তো ভুলে গেছি। গাইস দেখেন, একটু এদিকে আসো। এই যে গাল, এ হলো তার গালের, এই মনে করেন দাঁত নাই, এটা ভিতরে ঢুকে গেছে বুড়া মানুষের মতো, আর এটা হলো বাইরেই গেছে। তো মূল কথা হলো তার দাঁত হলো 32টা, মানে আক্কেল এত হইছে, মানে ঘরের প্রত্যেকটা মানুষের থেকেও সে বেশি বুঝে, এত আক্কেল। তো ঘরের লোকজন বলছে এত আক্কেলের দরকার নাই, তোর আক্কেল দাঁতটা হালাই দে, মানে যেরকম আমি বেশি বুঝতাম একটা ফেলাইছে। তো আরে কথার ভিতরে কথা বললে কিভাবে কথা বলবো? তারপরের কথা হলো আক্কেল দাঁত তার একটা ফেলাইছে, কিন্তু তাতেও তার আক্কেল কমে নাই। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলছে এবার 4টে ফেলাইতে হবে। তো তারপর যদি তার একটা আক্কেল, সরি মানে তোমার কাছে যাইতে চাচ্ছে, যদিও তুমি খাবা না, মানে তার আক্কেল কমানোর জন্য দাঁত একটা ফেলাইছে, বুড়ো মাছের মতো এমনি ঢুকে গেছে, এবার এটা হালাইবে এমনি ঢুকবে। তো গাইস তারপরেও আমার বেআইন মাশাআল্লাহ সুন্দর আছে। আর সব থেকে বড় কথা, সে আগে অনেক ঝগড়াটা ছিল, ইদানিং কোনো ঝগড়াই করতে পারে না, মূল কথা সে কথাই বলতে পারে না। তো যে ছেলেরা সিরিয়ালে ছিলেন, দয়া করে চলে আসতে পারেন, সে কিছু বলবে না, হ্যাঁ কবুল করতে পারলে সেটা না পারুক টিপসই দিতে পারবে। তো করবে, মানুষের নজর পড়ছে, মানুষের নজর আসলেই ভালো না। তো নোয়াখালীর কোনো এক ভাইয়া ছিল যে জান্নাতকে জানো না, সুন্দর সুন্দর, আমি লাইভে আসলে আমারে খোঁজে না, জান্নাতের কবিতা বলে শোনায়। তো ভাইয়া প্লিজ চলে আসেন, যেহেতু দাঁত নাই, অন্যরা যদি সিরিয়ালে নাও থাকে আমি আছি, যদিও সিরিয়ালে বহুত মানুষ আছে, তাদের বললে তারা এখনই এসে নিয়ে যাবে, কিন্তু আমি চাই না তাদের দিতে। এভাবে তাকিও না, এমনিতে খাবার পড়ে যাচ্ছে, আমি চাই না বাসা যেমন পেটে ব্যথা করুক। আজকে খাইতে পারো না, সুস্থ হবে, সুস্থ তো আর হবে না, মানে দাঁত তো আর হবে না, নতুন করে গজাবে না। আমার ঘরে একটা আছে, চাইলে আইনা রাখতে পারো। দাঁত কি আসছে, ফেলা দিছো? আমারটা আমি ধুয়ে রেখে দিছি। ফেলাইছে না কি করছে সেটা পরের কথা। তো পিঠাটা বাসায় নিয়ে যায়, নিয়ে ব্লেন্ডার আছে না, গুঁড়া করে আর পানির সাথে মিশাইয়া একটা চিনি ভাব হবে, এটা তো গিললে খাইতে পারবে। ঠিক আছে, সমস্যা নেই, এতটুকু স্যাক্রিফাইস আমি করতেই পারি গাইস। তো আপনারা যদি ওকে দেখতে চান, একটু মানে খাবার দাবার, ভাতের জুস বানাইয়া, তারপরে মনে করেন করলার জুস বানাইয়া, মালটার জুস, তরকারির জুস, গরুর গোশের জুস,